আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। অনেক দিনই মেট্রো রেলে ওঠা হয়েছে, কখনো আসলে বসার সুযোগ হয় না, এই জন্য ভিডিও করারও সুযোগ হয় নাই। চিন্তা করলাম যে মেট্রো রেল থেকে ঢাকা শহরটা আসলে কেমন দেখা যায় সেটা আমিও একটু উপভোগ করি, আপনাদেরকেও একটু দেখাই। তাই আগারগাঁও থেকে মতিঝিল যাওয়ার পথে একটু অনেকদিন পর বসার সুযোগ পাওয়ায় একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো আপনারা দেখতে থাকেন মেট্রো রেল থেকে কেমন দেখা যাচ্ছে ঢাকার শহর। সুন্দর কিংবা অসুন্দর কোনো কিছু কেমন লাগে আর কি, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি দেখেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি কারো খারাপ লাগবে না, আমার কাছে ভালোই লাগছে, সেই জন্যই ভিডিওটা আসলে মূলত করা। তো ভালোই লাগছে আমার কাছে। বড় বড় দালান, মাঝে মাঝে গাছপালা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর। সুতরাং আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। সো দেখতে থাকেন মেট্রো রেল থেকে ঢাকার শহর কেমন দেখা যায়। ঠিক আছে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এখান থেকে দেখে যে মনে হয় যেন কোনো ঘন জঙ্গল, কিন্তু না, এটা ঢাকা শহরেরই একটি দৃশ্য, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার। যা দেখতে আসলে তো সবুজ শ্যামল, দেখতে খুব ভালোই লাগলো। তো পুরো ঢাকা শহরে আসলে যদি এরকমের গাছপালা থাকতো, যে আমরা এখন গরমে হাঁসফাঁস করতেছি, সেই সমস্যাটা আসলে থাকতো না। এজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো। একটি গাছ কাটলে অন্তত মিনিমাম একটি রোপণ করা উচিত, অবশ্য বেশি করা উচিত। আর অনেকে দেখলাম যে গাছ রোপণের এখন বর্তমানে উদ্যোগ নিয়েছেন, তো তাদের প্রতি আমার অনুরোধ, এই মুহূর্তে এই ফাটা রোদ্রে, তপ্ত রোদে আসলে গাছ লাগাইলে সেই গাছ কোনো কাজে আসবে না, বরঞ্চ গাছগুলো মারা যাবে। সো আগামী যে বর্ষার সিজন আসতেছে, ওই টাইমে আমরা গাছ লাগানোর পরিকল্পনা করি, যে যার অবস্থান থেকে কোনো সংস্থার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে যে যেভাবে পারি আর কি, গাছ লাগানোর চেষ্টা করি। নিজের বাড়ির আঙিনায়, গাছের ছাদে, যেখানে যেভাবে সম্ভব হয়, যে যার অবস্থান থেকে সেভাবে গাছ লাগানোর চেষ্টা করি। তাইলে আমাদের এই গরমের তীব্রতাটা অনেক অংশেই কমে যাবে, যেহেতু গাছ আমাদের অক্সিজেন দেয়, আর অক্সিজেন ঠান্ডা। আমরা যে নিঃশ্বাস ছাড়ি, এটা কার্বন ডাই অক্সাইড, এটা অনেক গরম থাকার কারণে গরমটা আরও বেশি অনুভব হয়। আর ঢাকা শহরে তো অবশ্যই জানেন, অনেক লোকজনের বসবাস, গাড়ি বাড়ির এসি, এর যে এটা বের হয়, সেজন্য অনেক গরম।